অনেক ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা আজকে পুজোর 3 দিন আর কি, মানে তৃতীয়া। তো পুজো তো চলে এলাম, 2 দিন পরই পঞ্চমী আর কি। তো আমি তো প্রচুর এক্সাইটেড এবং হ্যাপিও। মা এসেছে বলে কথা, একটা বছর পরে এই দিনগুলো আসে, এই 10টা দিন আসে। তোর জন্য এক একটা দিন চলে গেলে মনে হয় এই তো চলে গেল। সেই দিয়ে আমরা পুজো করছিলাম, দেন দেখো পুজো আসতে না আসতে 3টা দিন হয়েই গেল। তো যাই হোক গাইস, আজকে সকালে ঘুম থেকে উঠে পড়েছি, যদিও আজকে অনেকটা দেরি হয়ে গেছে, 9টা বেজে গেছে ঘুমের থেকে উঠতে। মানে এই পুজো মানে পুজো আসাতে পুরো একদম আবার অলস হয়ে গেছি, উঠতে ইচ্ছা করে না। আর আজকে অনেক দিন পর বাইরে রোদ উঠেছে, মানে আমাদের এখানে তো পরপর 3-4 দিন ভীষণ পরিমাণের বৃষ্টি হচ্ছিল, আর আজকে অনেক কড়া রোদ উঠেছে। হয়তো আর বৃষ্টি হবে না, রোদই হবে। আর আমাদের এখানে জানো তো বন্ধুরা, তোমাদের রাত্রি আমাদের এখানে লাইটিং দেখাবো। তো কালকে রাতে লাইটিং করেছে মন্দিরের গায়ে, তো ভীষণ সুন্দর লাগছে। অন্যবার তো রাস্তায় এই সময় করেই দেয় লাইটিং, জানি না এবার রাস্তায় করবে কি পরে করবে জানি না, বাট বারান্দায় বসে লাইটিং দেখার যে কি একটা মজা, আমি তোমাদের সাথে কি বলবো। মানে দূরে কোথাও যা লাগে, নিজেদের বাড়ির পাশেই মন্দির এবং কি সুন্দর লাইটিং দেখা যায়, খুব ভালো লাগে। এবং রাত্রে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, এখন আগে ব্রেকফাস্ট করব। তো চলো ব্রেকফাস্ট করার পর তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। সো গাইস, এখানে এই যে সকালে ওটস খেয়ে নিলাম, আর আজকে খেতে অনেকটাই দেরি হয়ে গেছে, এখানে 9:40 অলরেডি বেজে গেছে। তো যাই হোক, এখানে তারপর খাওয়ার পরে এখানে স্নানটা আমি এখানে করে নিয়েছি। তো স্নানটা সারার পরে কিন্তু এখানে হচ্ছে গ্রিন টি খেয়ে নিচ্ছে। আসলে গ্রিন টি খেতে ভুলে গেছিলাম, ওর জন্য স্নান করার পরে কিন্তু আমি এখানে গ্রিন টিটা খেয়ে নিচ্ছি। দেন তারপরে খানিকক্ষণ বাদে ব্রেকফাস্ট করলাম 2:30টা নাগাদ। ফার্স্টে ছিল লাল শাক, কাঁকরোল মাখা এবং তার সাথে ছিল সরষে পাবদা। সো গাইস, চলো তোমাদের সাথে একবারে একটু বাদে কথা হচ্ছে। তো বন্ধুরা, এখন বাজে 4টা। তো বাবা এখানে আমার জন্য কেক নিয়ে এসেছিলো। আসলে বাবা গেছিলো ডাক বাংলায়, তো এখানে আমি এখানে দুটোর মধ্যে একটা কেক খেয়ে নিচ্ছি। আর অনেক দিন বাদেই কিন্তু কেক খাচ্ছি, আসলে ডায়েট করার চক্করে কিন্তু এগুলো খাওয়াই হয় না। তো গাইস, বিকেল হতে না হতে কিন্তু আমরা এখানে রেডি হয়ে গেছি। তো আজকে যাবো আবারও মার্কেটে। হ্যাঁ, পুজোর কিছু শপিং করা বাকি আছে, তো সেগুলোই সারতে যাব। আসলে শপিং পুরো আগেই করা হয়ে যেত। আসলে কিছু ড্রেস আছে যেগুলো রেডিমেড তো কিনেছি, প্লাস কিছু ড্রেস আছে বিশেষ করে দিদি ঠাকুমার, তারপরে আমারও একটা ড্রেস আছে, তো এগুলো বানাতে দেয়া। তো ওগুলো হচ্ছে কি আজকে দেবে। তোর জন্য হচ্ছে কি ভাবলাম, তো একদিন যেহেতু যেতেই হবে, তো সেদিনই বাদবাকি মার্কেট করে নেব। তো আজকে মূলত একটু আর কি মেকআপের জিনিস কিনা বাকি, কিছু মেকআপ কিনবে এবং গলার সেট কিনবো আর কি। আর হচ্ছে কি ওই জামাগুলো আনতে যাব। তো আজকে টুকটাকি শপিং করা বাকি, বেশি কিছু কেনা না, সপ্তাহে একদিনেই কমপ্লিট করে নিয়েছিলাম, 1-2 দিনের মধ্যেই। আর হ্যাঁ বন্ধুরা, কালকে কিন্তু তোমরা আমার চ্যানেলে কিন্তু তোমরা আমার শপিং ব্লগটা দেখতে পাবে খুবই তাড়াতাড়ি। তো কালকেই আমি শপিং ব্লগের ভিডিওটা শুরু করব এবং কালকেই শেয়ার করে দেব। তো তোমরা এই ভিডিওর পরের দিনই তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে। তো যাই হোক, এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি বেরোবো। আর এই যে আমি এখানে রেডি হয়ে গেছি, তো কেমন লাগছে আমাকে দেখতে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো চলো, বেরোনোর পর তারপর তোমার সাথে কথা হচ্ছে। সো গাইস, এই যে আমরা রেডি হয়ে গেছি। তো এই যে আমার দিদি, আমি, আর এখানে এই যে মাও কিন্তু চলে এসেছে। তো আমরা 3জন মিলেই যাবো। আসলে বাবা যায় না, আমরা 3জনই মার্কেটে যাই, যত সব মার্কেট আছে আমরা 3জন যাই। তো এখানে তারপর অটোতে উঠে পড়েছি। আর যেহেতু এখন প্রচুর গরম নেই, ওর জন্য মার্কেট করতে কিন্তু খুব আরামও লাগবে বেশ। তো ফার্স্টে চলে এসেছি ডাক বাংলার এখানে হচ্ছে গিয়ে পাইকারি মার্কেট যেগুলো আছে সেখান থেকে কসমেটিক্স কিনবো বলে এখানে কিন্তু আমরা চলে এসেছি। তো অনেক কিছুই বেশ টুকটাক কেনা আছে, কি নেবো কি না নেবো সেগুলো এখন এখানে বসে বসে আমরা দেখছি, আমি আর দিদি মিলে। আর মাও এখানে কিন্তু আমাদের একটু ঠিকঠাক করে দিচ্ছিলো। দেন তারপর চলে এলাম অ্যাফিক্সে, চলে গেলাম দিদির জুতা কেনার জন্য। এই যে অনেকগুলোই জুতা দেখছি এখানে, আমি, মা আর দিদি মিলে এখানে সিলেক্ট করছি। দেন তারপরে আমি এখানে একটু স্টাইল দিচ্ছি আর কি, আর দিদি ওখানে বসে বসে ওর জুতো সিলেক্ট করছে। আসলে আমি আমার নিজের মতন করে বেড়াচ্ছিলাম, সবটাকে দেখছিলাম। কেন সত্যি কথা বলতে এখানে আসা তেমন পড়ে না, আসিও নি, তো আজকে এসেছি তার জন্য একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর তারপর চলে গেছি শপিং কমপ্লেক্সে আবারও। আসলে আমাদের কিছু ড্রেস বানাতে দেওয়া ছিল, তো সেইগুলো এখন এখান থেকে আনতে যাচ্ছি।
তো দুটো টেলার্স দোকানে আর কি আমাদের ড্রেস ছিল আর কি, তো ওর জন্য এখন টেলার্সে চলে এসেছি এখানে। আর আমাদের জামাগুলো ঠিকঠাক করে দেখে শুনে এখানে নিয়ে যাচ্ছি। আর দেখো বন্ধুরা, এই দেখো আমাদের বাড়ির এখানে দেখো কত সুন্দর লাইটিং করা হয়েছে না পুজোগুলো, তোমাদের আমি বলেছি দেখাবো, ওর যে দেখো দেখালামও। রাস্তা এখনও করা হয়নি, শুধু এখন মন্দিরেই করা হয়েছে, দেখো কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, তো বাড়ি এসে এখন ফ্রেশ হয়ে নিয়েছি। তো ভেবেছিলাম তাড়াতাড়ি বাড়ি চলে আসবো, বাট 9:30 বেজে গেছে। মানে মার্কেট করতে গেলে 3-3.5 ঘন্টার নিচে কিন্তু আসা যায় না, আর মার্কেটে প্রচুর ভিড়। আসলে আজকে যেহেতু তৃতীয়া আর সামনেই পুজো, যারা এখনও মার্কেট অনেকে করতে পারেনি, যাদের চাকরি আসে অফিস আসে, তো তারা তো সময় বুঝে আর কি যায়, তো ওর জন্য মার্কেট এখন প্রচুর ভিড়। আর অনেক অনেক জায়গায় এখন প্যান্ডেল শুরু হয়ে গেছে করা, ইভেন অনেক জায়গায় করা হয়েও গেছে, আর অনেক জায়গায় এখন কাজ চলছে। তো রাস্তা থেকে তো সেগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিল। বন্ধুরা আর কয়দিন পরই আমার দিদির বার্থডে আসতে চলেছে, মানে বুধবার ষষ্ঠীর দিন 9 তারিখ। তোর বার্থডের যেসব জিনিস আর কি দরকার আজকে সব কিনে নিয়ে এসেছি। তো এই যে পার্টি স্প্রে, তারপর এটাকে জানি কি একটা বলে জানি, তো যাই হোক এখানে মোমবাতি, এখানে রকেট বেলুন, তারপরে এখানে জড়ি আছে, বেলুন আছে, কার্ড আছে, অনেক কিছু আছে। অর্ডার দিয়ে এসেছি, যেহেতু এর মাঝে ডাক বাংলায় যাওয়া হবে না ওর জন্য। তো বুধবার আমার দিদির বার্থডে, ওর জন্য আগে আগে সব কিনে নিয়ে এসেছি। আর পুজোর পুরো শপিং ব্লগ তোমাদের সাথে কালকে শেয়ার করব আমি। তো অবশ্যই দেখতে কিন্তু মিস করো না, দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিও, পেজকে ফেসবুক পেজ জয়িতা কুণ্ডুকে ফলো করে দিও, আর ইউটিউব ফান অ্যান্ড চিলকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো একটু বাদে তোমাদের সাথে কথা হচ্ছে। দেন তারপর ডিনারটা এখানে করে নিলাম। তো এই যে তরকারি রান্না করেছিল মা, তার সঙ্গে হচ্ছে এই যে একটা রুটি খেয়ে নিয়েছি। সো বন্ধুরা এখানে আমার এই যে বেড ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে, আর ফ্রেশ আমি হয়ে গেছি। তো চলো গাইস, অনেকটা টায়ার্ড লাগছে আজকে। তো কেমন লাগলো আজকে এই ভিডিওটা সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটিকে। যারা ফেসবুক পেজ জয়িতা কুণ্ডু থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো সবাইকে টাটা বাই বাই, আর শারদীয়া পুজোর অনেক শুভেচ্ছা সবাইকে।